ঢালাই রাস্তা দিয়ে চলছে নৌকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গত বেশ কিছুদিন আগে আমরা খবর দেখিয়েছিলাম নদীর তলা দিয়ে ঢালাই রাস্তা। একটি মুর্শিদাবাদের ভগবানগলা 2 নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত হরিরামপুর ফেরিঘাটের ছবি। এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে বানানো হয়েছিল ঢালাই রাস্তা, আর সেই রাস্তা আজ নদীর জলে ডুবে গেল। আর সেই ঢালাই রাস্তার ওপর দিয়ে যানবাহন চলাচল বাদে চলছে নৌকা। সেদিন এলাকাবাসী বলেছিল এই রাস্তা পাওয়াতে আমরা খুশি না, কারণ নদীর উপরে রাস্তার বেহাল অবস্থা, আর সেই নদীর তলা দিয়ে করেছে ঢালাই রাস্তা। তাহলে ভাবতে পারছেন সরকারের টাকা কিভাবে নয়ছয় করা যাচ্ছে। যেখানে রাস্তার প্রয়োজন সে রাস্তা বাদে নদীর তলা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হচ্ছে ঢালাই রাস্তা। সেই রাস্তা 20 দিন যেতে না যেতে জলের তলায় ডুবে গেল। তাই এলাকাবাসী বলছে কিবা করিলাম কিবা দেখিলাম, যেটাই দেখি সেটাই ঠিক, কারণ এখনকার নেতাদের মন বোঝা বড় দায়। এ বিষয়ে এলাকার প্রধানের কাছে জানতে গেলে তিনি বলেন এটি জেলা পরিষদের আন্ডারের রাস্তা। এই রাস্তা বিষয়ে আমাদের কোনো কিছু বলার নেই, তবে এটুকু বলতে পারি এই রাস্তা করাতে মানুষের যাতায়াতে যথেষ্ট ভালো হয়েছে। মানুষ এখন বিরোধী উস্কানিতে পড়ে ভুলভাল কথা বলছে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। নদীর জল শেষ হলে রাস্তা কি ফিরে পাওয়া যাবে, না নদীর জলে ভেসে যাবে? এই লক্ষ লক্ষ টাকা দিয়ে তৈরি করা ঢালাই রাস্তা। ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ, তার কাছ থেকে বিস্তারিত জানবো। ইব্রাহিম, এটা কি আবার নতুন কোনো দুর্নীতি? এলাকাবাসী কি বলছে বিস্তারিত জানাও। নদীর তলা দিয়ে যে ঢালাই রাস্তা তৈরি হয়েছিল হরিরামপুর ফেরিঘাটে, সেই ঢালাই রাস্তার উপর দিয়ে আজকে গাড়ি ঘোড়া চলাচল বাদ দিয়ে চলাচল করছে নৌকা। কারণ সেই রাস্তাতে কিন্তু আজ জল জমে গেছে, কারণ নদীতে জল আসতেই কিন্তু সেই জল জমে গেছে রাস্তার উপরে, পুরো রাস্তাটি ডুবে গেছে। সে বিষয়ে আজ এলাকাবাসী বলছে সেই দিন আমরা বলেছিলাম এই রাস্তা আমাদের চলবে না, কারণ আমাদের যেটি বেহাল অবস্থা যে রাস্তাটি সেটি ঠিক করা বাদ দিয়ে সরকার বেহাল জায়গায় রাস্তার টাকা খরচ করছে। প্রায় 10 লক্ষ টাকা দিয়ে এই রাস্তাটি তৈরি করা হয়েছিল, এমনই কথা বলেছিল এলাকাবাসী। আজ কিন্তু সেটা একদম মিলে গেল। আসলে সরকারের টাকা কিভাবে লয়ছাই করতে হয় এখনকার নেতাদের কিন্তু মানে জানতে কোনো বাকি নেই, কারণ সরকারের টাকা এমন ভাবে নয়ছাই করছে, যেখানে রাস্তার প্রয়োজন নেই সেখানে করছে রাস্তা, যেখানে প্রয়োজন আছে সেখানে তার কোনো নামই নেই, সেখানে দেখাও পায় না নেতা মন্ত্রী এমএলএ কাউরের। ঠিক এমনই কথা বলছে সাধারণ মানুষ। তবে এই বিষয়ে এলাকাবাসী আরো কি বলছে শুনবো, বিস্তারিত সঙ্গে থাকুন। কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবানগোলা নার্সিং ইনস্টিটিউট। বেশ কিছুদিন আগে দেখছিলাম ঢালাই রাস্তা নতুন তৈরি করা হলো, আপনারা বলেছিলেন এই রাস্তা তলিয়ে যাবে, এটাই হলো? হ্যাঁ, বলেছিলাম তো তলিয়ে যাবে। যে 10 লাখ টাকা খরচ করে সরকারে যে টাকা আপনার অনুদান দিল রাস্তা করার জন্য ফেরিঘাটের, হরিরামপুর ফেরিঘাটে, আমরা বললাম যে রাস্তা টিকবে না বা জলের তলায় চলে যাবে রাস্তাটা। আমরা বারবার বারণ করা হয়েছিল মেম্বার প্রধানকে যে এই রাস্তাটা করি না, জলের তলায় চলে যাবে। তো সেটাই হলো, আবার জলের তলায় চলে গেল রাস্তাটা। রাস্তার উপর দেখুন মানুষ চলাচল করছে না, রাস্তার উপরে মানুষ চলাচল করছে না, এখন ভোরের নদীর পানি চলাচল করছে রাস্তার উপরে, আর নৌকা চলাচল করছে রাস্তার উপরে, আর নৌকা এখন অন্য জায়গাতে ভিড়ছে। আমরা বারবার নিষেধ করেছিলাম যেখানে রাস্তাটা যেন করেন না, এই রাস্তাটা বাদ দিয়ে উপর রাস্তা করতে পেরেছিলাম। তারপরেও নৌকা চলাচল করছে। হ্যাঁ, ঢালা রাস্তায় এখন নৌকা চলাচল দেখতে পাচ্ছেন, ঢালা রাস্তায় এখন নৌকা চলাচল করছে। আমরা বারবার নিষেধ করেছিলাম রাস্তাটা করার জন্য। এই রাস্তাটা আপনার 10,28,490 টাকা বরাদ্দ করা হয়েছিল এই রাস্তাটার জন্য। আপনার মিটার আছে 145 মিটার। কাজ হচ্ছে না, কাজ হয়নি এখনো। দেখতে পাচ্ছেন যে জলের তলা চলে গেছে রাস্তা। এই রাস্তার তো কোনো কাজ নাই, দরকার নাই। কোনো মানুষ তো গাড়ি ঘোড়াতে যেতে পারবে না এই রাস্তা দিয়ে। এখন কদিনকার জল? এটা জল হলো আপনার আজ যে টোটাল 4 দিন হলো জলটা হওয়া। 4 দিনে অর্ধেকটা রাস্তা ডুবে গেছে। 4 দিনে অর্ধেকটা রাস্তা ডুবে গেছে। আর 4 দিন যদি জল হয় বাকি যেটুকু রাস্তা আছে সম্পূর্ণ রাস্তাটাই ডুবে যাবে, আর মানুষ চলাচল করতে পারবে এই রাস্তা। আপনার নাম? আমার নাম রাকেশ। এটা কোন ঘাট? এটা হরিরামপুর ফেরিঘাট। আপনার জেলাতে জানানো ছিল আপনার ছিল কাজ, যে এজেন্সি পেয়েছে সে কাজ করেছে, হয়তো কোনো সমস্যা নাই। আপনার কোনো পানি আছে, পানিটা ডুবেছে, আবার পানিটা হয়তো কমলে একটু ঠিকই হয়ে যাবে। হ্যাঁ, রাস্তা ভাঙবে না, রাস্তা ঠিকই থাকবে যত আসার। রাস্তার উপরে যে রাস্তাটা যাতায়াতের রাস্তা সেটা কিন্তু বেহাল অবস্থা, যেটা প্রয়োজন নাই সেটা রাস্তা করা হয়েছে, সেরকম এলাকাবাসীর দাবি। কি বলবো? ওটাও হবে, যদি ভেঙে যায় তো আবার দেখা যাবে। আবার খারাপ রাস্তা যেটা আছে সেটা আবার জুত করা হবে, ভালো হবে। জেলা থেকে নাম দেওয়া আছে, ওটা আবার এজেন্সিকে দেওয়া যাবে, আবার হবে কাজটা। আপনার নিচে যে রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা তাহলে আপনাদের ইঞ্জিনিয়ারের কথা অনুযায়ী যে ওটা টিকে যাবে, ভাঙবে না? হ্যাঁ, টিকে যাবে, যত আশা টাকা দিয়ে বানানো হয়েছিল রাস্তাটা।
এলাকাবাসীর কোনো সমস্যা হবে না, ভালোই স্থানীয়রা হবে যেটা আপনার। দাবি করেছে যে রাস্তা খারাপ রয়েছে সে রাস্তা না ঠিক করে একেবারে মানে নদীর নিচে ঢালাও করা হয়েছে এবং তারা কিন্তু খুশি হয়নি। এ বিষয়ে নিয়ে কি বলবো? রাজনীতির উদ্দেশ্যে হয়তো এটা বলছে মানুষ। ওই এলাকার মেম্বারও তিনিও অস্বীকার করেছে এই রাস্তা নিয়ে আমি বাধা দিয়েছি, তারপরেও কেন রাস্তা করা হয়েছে সেটা ওই এলাকার মেম্বারও তিনিও বলছেন। সবাই সমর্থ করেছে বলে হয়েছে কাজটা, সমর্থ না করলে কি হয় না কোনো কাজ আপনার। তাহলে আপনারা কি বলেন, রাস্তাটা কি ঠিক বানানো হয়েছে ঠিক না ঠিক? ঠিকই হয়েছে, যা হয়েছে কোনো আমাদের তরফ থেকে আপনার কোনো সমস্যা হবে না, রাস্তাটা ঠিকই হয়েছে। এর পানি আছে, জলটা হয়তো শুকানো ওই হবে, তখন হয়তো ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে। এলাকাবাসীর আরো কথা যে যেখানে রাস্তার প্রয়োজন সেখানে বাদ দিয়ে টাকা নয় ছয় করছে, অন্য জায়গাতে রাস্তা করে। এই এলাকার প্রধান এরকম নামও বলেছে। কি বলবেন? জেলার কাজ এটা, জেলা তখন বুঝবে, তখন প্রধানের ইতে নাই, জেলা থেকে অর্ডার পেয়েছে তাই এজেন্সি কাজ করেছে, সে কত লাখ করেছে। টাকা দিয়ে কাজটা হয়েছে আপনার? 10 লাখ টাকা। আপনার নাম? হাসিনা বিবি, আপনি? সরলপুর জিপি প্রধান।